গল্পের আকারে এই হাদিসটা আমি বর্ণনা করছি, যে সহিহ মুসলিমের 7155 নম্বর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে অতীতে এমন একজন লোক ছিল, এটা ম্যাক্সিমাম লোকের কিন্তু এটা জানা আছে, জাস্ট আমি স্মরণ করিয়ে দিচ্ছি। অতীতে এমন একজন লোক ছিল, সেই লোকটা কি করতেন জানেন? যে দুনিয়াতে এমন কোনো গুনাহ নেই যে সে করে নাই, মানে সব রকম গুনাহে সে নিমজ্জিত ছিল। যখন মানে হায়াত ঘনিয়ে আসলো, মৃত্যুর মুখে যে পতিত হবে, একটা মানুষ কিন্তু বুঝে যে আমার হায়াত নাই, বোঝা যায়। তো ওই সময় তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি যদি মারা যাই তাহলে তোমরা কি করবা জানো? আমার এই দেহটাকে তোমরা আগুনে জ্বালিয়ে দিবা। এই আগুনে জ্বালিয়ে দিয়ে কি করবা? আগুনে জ্বালিয়ে দিয়ে তোমরা ক্ষান্ত হবা না, আগুনে জ্বালিয়ে দিয়ে আমার ছাইকে 3 ভাগে বিভক্ত করবা, বা কোনো বর্ণনা আছে 2 ভাগে বিভক্ত করবা। যাই হোক, 3 ভাগে বিভক্ত করবা। 1 ভাগ ছাই তোমরা কি করবা? জমিনে পুঁতে দিবা, জমিনে ডাবিয়ে দিবা। আর 1 ভাগ ছাই তোমরা কি করবা? বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, মিশিয়ে দিবা। আর 1 ভাগ ছাই তোমরা পানিতে নিক্ষেপ করবা। তার সন্তানকে এই নির্দেশ দেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পর তার সন্তানেরা যথা নিয়মে তাকে পুড়িয়ে ছাইকে 3 ভাগে ভাগ করে যথাযথ স্থানে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন এবং বলবেন, বান্দা তুমি এই রকম নির্দেশ তোমার সন্তানদেরকে কেন দিয়েছেন? তখন তিনি বলবেন, হে আল্লাহ, কেবলমাত্র একমাত্র আপনাকে ভয় করে আপনার সামনে দাঁড়ানো, আমি দুনিয়া ভর্তি গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নেই আমি করি নাই, এই গুনার ভয়ে আপনার সামনে দাঁড়াবো, আপনি যেন আমাকে ধরতে না পারেন, আমাকে যেন পাকড়াও করতে না পারেন, এর জন্য আমি আমার সন্তানকে এই নির্দেশ দিয়েছি। আল্লাহ, শুধু তোমাকে ভয় করার কারণে, তোমাকে ভয় করে আমি এই নির্দেশ দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ও কি আমল করছেন? ক্ষমা পেয়ে গেলেন। তাহলে আল্লাহকে ভয় করলে আপনার আমল যদি না থাকে, মুক্তি পাওয়া সহজ, মুক্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহকে ভয় না করে যত ইবাদত করেন, যত বন্দেগী করেন, যত আপনি ইবাদত গুজার হন, আপনি যদি কাবা শরীফের ইমামও হয়ে যান, আপনাকে যদি কাবা শরীফের ভেতরে যদি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও যদি আপনাকে মাটি দেওয়া হয়, আর আপনি যদি শিরক করেন, আপনি বাঁচার কোনোই সম্ভাবনা নাই। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, লাযুলমুন আযীম, নিশ্চয়ই জঘন্যতম গুনাহ হচ্ছে এই শিরক। অথচ শিরকের মধ্যে আপনি জীবে আছেন, তাহলে আপনি কেমনে বুঝান আপনি আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করলে আপনি মাপ পাবেনই পাবেন। আল্লাহকে ভয় করে এই ব্যক্তি যেভাবে মুক্তি পেয়েছে, আপনি যদি আল্লাহকে ভয় করেন, অবশ্যই অবশ্যই আপনি মাপ পাবেন। তবে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, আপনার তওবাটা থাকতে হবে, খালেস তওবা, বিশুদ্ধ তওবা। এইভাবে যদি আল্লাহকে ভয় করতে পারেন, আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কিরকম ফলদায়ক জিনিস পাওয়া যায়। আরেকটা হাদিস দিয়ে আপনাকে বোঝাবো। তারগিবের 4719 নম্বর হাদিসে, সহিহুল তারগিব হাদিস 4719, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে 2টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? 2টা জিনিস। তার মধ্যে এক, যে আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভয়ে কাঁদা, চক্ষু দিয়ে পানি পড়া। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় রক্তের ফোঁটা, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করে আপনার শরীর থেকে রক্ত বিসর্জন দিবেন। এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। আর একটা হচ্ছে আল্লাহর ভয় কাঁদা, এই চোখ দিয়ে পানি বিসর্জন দেওয়া। এই হাদিসটা ব্রেক রেখে আরেকটা হাদিস অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়া'লিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এটাও রয়েছে সহিহ তারগিব 4709 নম্বর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহকে ভয় করে কাঁদে, সে ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমন অসম্ভব দুধ, সেই গাভীর দুধ দহন করে সেই দুধ যেমন গাভীর ওলানের ভিতরে প্রবেশ করা অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, সে জাহান্নামে যাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। মানে আপনাকে বুঝাইতে পারি না, আমি সহজভাবে আপনাকে বুঝাই। যে গাভী আছে না আপনাদের বাড়ির, গাভী তো জানেন, গরু। এই গরুর দুধ আপনি দহন করলেন 5-6 লিটার যেটাই হোক না কেন, আপনাকে যদি কোটি টাকা দেওয়া হয়, এই 5 লিটার দুধ আবার ওলানে ঢুকাতে পারবেন? পারবেন? পারবেন না।
5 লিটার কেন, আপনাকে 1 পোয়া দুধ আপনি ঢুকাতে পারবেন না। তাহলে এই গাভীর দুধ দহন করে এই দুধ যেমন ওলানের ভেতরে ঢুকানো অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি বিসর্জন দেয়, আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে চোখ দিয়ে পানি বিসর্জন দেয়, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। সুবহানাল্লাহ। তাহলে 1 ফোঁটা পানি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, 1 ফোঁটা পানি আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাহলে আপনার পানির চোখের মূল্যর, পানির দাম আছে কিনা বলেন তো? আছে। আজকে আপনার চোখের পানি কোন জায়গায় ফেলেন জানেন? দেখেন, আপনি অধিকাংশ ইয়াং রয়েছে, ইয়াংদের উদ্দেশ্যে কিছু কথা বলি, যে এই যে ফুটবল খেলা রয়েছে, ক্রিকেট খেলা রয়েছে, বা মুরব্বীরা দেখা যায় সিনেমা, ছবি অনেক কিছু দেখে থাকে, দেখে না? দেখে। দেখবেন যে সিনেমার মধ্যে, সিনেমা চলতে 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 একটা কষ্টের সিনারি চলে এসেছেন। এই কষ্টের সিনারি দেখে বেচারা দেখবেন যে ছবি দেখতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। পরে না? পরে, কিন্তু পরে। তারপরে দেখবেন এই যে প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে হয় যে তাদের প্রিয় খেলোয়াড় আর্জেন্টিনিয়ার মেসি রয়েছে, রোনালদো রয়েছে, নেইমার রয়েছে, তারা যদি তাদের প্রিয় দল কোনোভাবে যদি একটু হেরে যায়, তাদের প্রিয় ক্রিকেটার যদি একটু আঘাত পায়, তার প্রিয় খেলোয়াড় যদি একটু অসুস্থ হয়ে যায়, ওই বান্দার দেখবেন যে এত কষ্ট, এত কষ্ট, তা আপনাকে আমি বুঝাতেই পারবো না। হ্যাঁ, ওই খেলোয়াড়ের জন্য অনেকে আছে কি করে জানেন? কান্না পর্যন্ত করে। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন দেখতে পারবেন যে ভিডিও ইনস্টল করলে দেখা যায় যে অনেক ছেলে যে দেখা যায় তার প্রিয় দল হারার কারণে গলায় দড়ি দিয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। তারপরে ইয়াংদের জন্য আরেকটা বলি, যে রিলেশনশিপ, হারাম সম্পর্কে জড়িত আছে, লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলছে তোমরা জিনার ধারের কাছে যেও না, অশ্লীল গুনাহ এটা। হ্যাঁ, এই জেনা করতেছেন, একজনের সাথে কথা বলতেছেন, ব্রেকআপ হয়ে গেছে কোনো একটা কারণে, তার প্রেমিকা তার সাথে কথা বলতেছে না, ওই প্রেমিকা সে কান্না করতেছে, এপাশে প্রেমিকও কান্না করতেছে, হয় কিনা? হয় কিনা বলেন তো? হয়। কিন্তু তাহলে এই যে তাদের প্রেমিকার জন্য, তার প্রিয় খেলোয়াড়ের জন্য বাংলা সিনেমা দেখে, আরো অমুক তমুক জিনিস দেখে আপনার চোখ দিয়ে পানি বিসর্জন দিচ্ছেন, এই অশ্লীলতা বেহেবার জন্য আপনি চোখ দিয়ে পানি বিসর্জন দিয়েছেন। এখন আল্লাহ যদি চাহে এই চোখের পানির জন্য আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন না? যাবেন। তা চোখের পানি ফেলানোর জন্য যদি আপনি জান্নাতে যেতে পারেন, তাহলে এই চোখের পানি ফেলানোর জন্য তো আপনি জাহান্নামে যেতে পারেন। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, যে 1 লাখের মধ্যে মনে হয় 90 লাখই জাহান্নামে যাবে, যাবে না? ওই যে একটা হাদিস দিয়ে বিচারণ করেন যে 72 কাতারে বিভক্ত হবে, মানে বানি ইসরায়েল 72 কাতে, ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, আমার উম্মত হবে 73 কাতারে বিভক্ত, সবগুলো জাহান্নামে যাবে একটা দল বাদে। হ্যাঁ, তাহলে জাহান্নামে যে যাবে অধিকাংশই যাবে, এটা বাস্তব। তাহলে ওইভাবে যদি ধরতে যায়, এই অশ্লীলতা বেহায়াপনার জন্য আপনি চোখ দিয়ে পানি বিসর্জন দিচ্ছেন, এই পানি আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাহলে এই পানির দাম আপনার রয়েছে, পানি শুধুমাত্র আল্লাহর জন্যই ফেলবেন। কত গুনাহ করেছেন, এই গুনার কথা স্মরণ করে আল্লাহর জন্য কাঁদেন, আপনার এই পানি জাহান্নামে মুক্ত করে দিবে, জান্নাতে যেতে পারবেন। যেহেতু পর্দার আড়ালে মা বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে একটা বলি। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ নারী আর নারী। তাহলে এত নারী কেন? তাদের অপরাধ কি? এমন অপরাধ করেছেন, কি এমন অন্যায় করেছেন? তারা বিশেষত 2টা অন্যায় করেছেন। তার মধ্যে এক হচ্ছে কি, হ্যাঁ, যে স্বামী খাওয়ায়, পড়ায়, সবকিছুই দেয়, এই স্বামীর আনুগত্যশীল থাকে না, কিছু হলেই বলে তোমার জীবনে আমি সুখ পাই নাই, তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, অনেক কিছু। স্বামীর শুকরিয়া আদায় করে না। আরেকটা হচ্ছে গীবত। কি? গীবত। আজকে সবচেয়ে বেশি এই মহিলাদের ভাইরাস পুরুষদের মাঝেও ঢুকে গিয়েছেন। চার স্টলে, দোকানপাটে দেখবেন যে বসে কত মানুষ যে গীবতের মধ্যে ডুবে আছে তার কোনো হিসাব নেই। কার মেয়ে কার ছেলের সাথে পালালো, কার মেয়ে কি করেছে না করেছে, দেখবেন সব ওইখানে আলোচনা হয়। জ্বর হয়েছে, এমবিবিএস ডাক্তারের ভূমিকা পালন করে। কি হয়েছে? সর্দি হয়েছে, নাপা এক্সট্রা, প্যারাসিটামল, সব ওষুধের নাম ওই ব্যক্তি মুখস্থ, কিন্তু মেডিকেলে বারান্দায় একদিনও যায় না, সব কিছু জানে। সব আলোচনা সমালোচনা দেখবেন এই চার স্টলে, এই দোকানপাটে হয়। সেজন্য শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে ওইখানে বসবেন না। বাজারে তো দূরের কথা, যেখানে চা নিয়ে 10-15 জন গল্প হয় সেখানেও বসবেন না, কঠোরভাবে বলছেন। তাই এই গীবত কিন্তু সবচেয়ে জঘন্যতম গুনাহ। এই গীবত থেকে বাঁচতে হবে, এটা পুরুষ হোক অথবা মহিলা হোক, মহিলাদের মাঝে এটা সবচেয়ে বেশি দেখা দেয়, এই গীবতের বিষয়টা।
তথেব মা বোনেরা যেন এই গীবত থেকে নিজেরা বেঁচে থাকে। আরেকটা হলো কি, যে স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। স্বামী আপনার যেমনই হোক, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে মেনে চলতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আপনার স্বামীর পারমিশন ছাড়া বাইরে যেতে পারবেন না। আপনার স্বামীর হুকুম ছাড়া আপনি এদিকে সেদিকে যাইতে পারবেন না। স্বামীকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, সবচেয়ে বেশি মান্য করে চলবেন, সবচেয়ে বেশি আপনার স্বামীকে ভালোবাসবেন। অতএব তাহলে আপনাকে বলতেছিলাম যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনাকে করতে হবে। এই ভয় যদি আল্লাহকে করতে পারেন, এই ভয়ের কারণে যদি আপনি চোখ দিয়ে পানি বিসর্জন দেন, এই ভয়ের কারণে যদি আপনি আল্লাহকে উত্তম রূপে ভয় করেন, আপনি ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন। ওই রকম ভয় যেন আমরা করতে পারি। আর একটি হাদিস বর্ণনা, হাদিস না, এটা হচ্ছে ঐতিহাসিক একটা ঘটনা বলেই আজকের জুমার খুতবা শেষ করব। অনেক কথা বলার ছিল, সময়ের অভাবে সেগুলো আমি বলতে পারবো না। তবে বাগাবী শারহুস সুন্নাহ হাদিস নাম্বার 4176 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি কেমন সাহাবী বলেন তো? মারাত্মক লেভেলের সাহাবী। হাদিস বর্ণনা করছেন তিনি, বেশি হাদিস তিনি বর্ণনা করছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর ইতিহাসবেত্তারা বলছেন যে তিনি ইসলাম গ্রহণ করার পর যে আপনার গুনাহ করবে, এইরকম গুনাহ করতে আবু হুরায়রাকে কেউ দেখেন নাই। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মারা যাবেন, এই মারা যাওয়ার সময় তিনি কান্না করতেছেন, তার সঙ্গী সাথী পরিবার বর্গের লোকরা বলছেন, আবু হুরায়রা আপনি এভাবে কান্না করেন কেন, কি হয়েছে? আপনার সন্তানের জন্য কাঁদেন? আবু হুরায়রা বলেন, না, আমার সন্তানের জন্য আমি কাঁদছি না, স্ত্রীর জন্যও না, সম্পদের জন্য না। তাহলে কান্না করে কার জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি কান্না করতেছি এজন্য, আমি যতটুক জীবনে বেঁচে ছিলাম, যতটুকু আমল করতে পেরেছি, সেই আমলের দিকে আমি একবার তাকালাম, আর আমি আমার সেই সামনের রাস্তা, সেই পুল সিরাতের রাস্তার দিকে আমি তাকালাম, সেই কুটকুটের রাস্তার দিকে আমি তাকিয়ে আমার কাছে সামান্য আমল, সামান্য আলো, এই আলো দিয়ে এই বিভীষিকাময় রাস্তা আমি কেমনে পাড়ি দিব, কেমনে যাব, এই ভয়ে, এই চিন্তায়, এর প্রেসারে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছি। যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় এই রকম আহাজারি করতে পারে, তাহলে আমাদের কি রকম আহাজারি করা উচিত বলেন? তাহলে আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করুন। আমরা যেন বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারি। সবাই বলি আমিন।